হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রিজিড পেভমেন্ট কাস্টিং করা হয়েছে। খুব সুন্দর করে বাদ দেওয়া হয়েছে কিউরিং করার জন্য। এভাবে আসলে কিউরিং করার জন্য বাদ দেওয়া উচিত, যাতে করে প্রপারলি কিউরিং হয়। তো কাস্টিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ফেস কাস্টিং যেন খুব ভালো করে হয়ে থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে কনস্ট্রাকশন জয়েন্টের বার দেখা যাচ্ছে। কনস্ট্রাকশন জয়েন্ট দেওয়ার জন্য কনস্ট্রাকশন জয়েন্ট দেওয়া হয় আসলে একটি কাজ করার পরে পরবর্তীতে যখন কাজ করব, তো সেই কাজের সাথে জয়েন করার জন্য, নতুন কাজকে জয়েন করার জন্য এই জয়েন্টগুলো দেওয়া হয়ে থাকে। এগুলোকে কনস্ট্রাকশন জয়েন্ট বলা হয়ে থাকে। এছাড়াও আরও অনেক ধরনের জয়েন্ট রয়েছে এই রিজিড পেভমেন্টে। জয়েন্টের টাইপগুলো অবশ্যই জানতে হবে। টাইপস অফ জয়েন্ট, প্রথমে টু টাইপস অফ জয়েন্ট: লংগিটিউডিনাল জয়েন্ট, ট্রান্সভার্স জয়েন্ট। তো ট্রান্সভার্স জয়েন্টের মধ্যে আরও তিন প্রকারের জয়েন্ট রয়েছে: এক্সপেনশন জয়েন্ট, কন্ট্রাকশন জয়েন্ট আর কনস্ট্রাকশন জয়েন্ট। তো লংগিটিউডিনাল জয়েন্টটি হবে রিজিড পেভমেন্টের রোডের লম্বালম্বি বরাবর। তো এই জয়েন্ট লোড ট্রান্সফারের জন্য দেওয়া হয় না। এই জয়েন্ট জাস্ট সিঙ্ক্রেস রেজিস্ট করার জন্য দেওয়া হয়। দিতে হবে ভালোভাবে, প্রপারলি যেন দেওয়া হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জয়েন্ট, এক্সপেনশন জয়েন্ট, এটা হচ্ছে ট্রান্সভার্স বরাবর থাকে, রোডের আড়াআড়ি বরাবর থাকে। এই জয়েন্টেতে ডায়েল বার ব্যবহার করে থাকি। আর লংগিটিউডিনাল জয়েন্টে আমরা টাই রড ব্যবহার করে থাকি। আর টাই রড এই জন্য ব্যবহার করে থাকি, চিকন রড ব্যবহার করা হয়, কেননা এটা লোড ট্রান্সফারের জন্য এই জয়েন্ট দেওয়া হয় না। কিন্তু এক্সপেনশন জয়েন্টে আমরা ডায়েল বার ব্যবহার করে থাকি 32 মিলি, 38 মিলি, 40 মিলি, কেননা এই জয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট। একটি প্যানেল থেকে আরেকটি প্যানেলের লোড ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই যে আমরা এখানে ডায়েল বার ব্যবহার করেছি। তো আমরা এই বারগুলো ব্যবহার করি খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য, কেননা এই ডায়েল বার ব্যবহার করে একটি প্যানেল থেকে আরেকটি প্যানেলের লোড ট্রান্সফার করে। তো আমরা রিজিড পেভমেন্টের কথা বলতে গেলে অনেক কথাই বলতে পারি। সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে যে আমরা রিজিড পেভমেন্টে যে জয়েন্টগুলো থাকে, এই জয়েন্টগুলো ঠিকমতো মেনটেন করতে হবে, কেননা এক্সপেনশন জয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু লোড ট্রান্সফারের জন্য করা হয়। এই সব ধরনের জয়েন্টগুলোকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করে কাজ করব এবং খুব সতর্কতার সহিত জয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করব।